হেট দ্য ডিজিজ বাট নট দ্য ডিজিজড। রোগকে ঘৃণা করো, রোগীকে নয়। সেবার মাধ্যমে এই দিশা দেওয়া যাদের কাজ, তাদের মনের কোণে কি কুসংস্কারের অন্ধকার? প্রশ্ন তুলে দিয়েছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ জেলা হাসপাতালের ঘটনা, যেখানে যক্ষ্মা রোগীর চিকিৎসায় সাড়া না দেওয়ার অভিযোগ উঠল নার্সদের বিরুদ্ধে। শ্বাসকষ্ট নিয়ে শুক্রবার রায়গঞ্জ জেলা হাসপাতালে ভর্তি হন করণদিঘির বাসিন্দা গুলাম আলী। পরীক্ষায় ধরা পড়ে তাঁর যক্ষ্মা হয়েছে। এরপর তাকে যক্ষ্মা ওয়ার্ডে স্থানান্তর করা হয়। রবিবার সকাল থেকে রোগীর ফের শ্বাসকষ্ট শুরু হয়। পরিজনদের দাবি বিষয়টি তারা কর্তব্যরত নার্সদের জানান। অভিযোগ, নার্সরা বলেন টিবি ওয়ার্ড নোংরা, দুর্গন্ধ বেরোচ্ছে, ওখানে যাব না। অভিযোগ, অক্সিজেনের অভাবে তখন ছটফট করছিলেন রোগী। এভাবেই কেটে যায় প্রায় 15 মিনিট। একটা সময় মৃত্যুর কোলে ঢলে পড়েন রোগী। ওরা বলছে আমি টিভি কক্ষে যাবো না, ওখানে বন্ধ করছে। তো বলছি সিস্টার একবার চলুন না, খালি 5 মিনিট জন্য লাগাই চলো, আপনি তাহলে অক্সিজেনটা দিলে বাবা বেঁচিয়ে যাবে। আমি চলুন বারবার রিকোয়েস্ট করে বলেছি ওদেরকে, আমি হাত পাও অনুরোধ করে বলেছি, আমি পা করেছি সিস্টারটা, কিন্তু ওরা গেল না। চিকিৎসায় গাফিলতির অভিযোগে হাসপাতালে বিক্ষোভ দেখান মৃত রোগীর পরিজনরা। নার্সদের গালিগালাজ করা হয় বলে অভিযোগ। পেশেন্টটা হচ্ছে টিবি, তো যার জন্য ওই ঘরে ট্রান্সফার করা হয়েছে। ওর জন্য হচ্ছে পেশেন্টের হচ্ছে শ্বাসকষ্ট বলছে। তার কিছুক্ষণের মধ্যে ডাক্তারবাবু আসেন, এসে দেখলে পেশেন্ট একটু খারাপ হয়ে গেছে। আমরা চলে আসলাম, ভয়ে চলে আসলাম। বিক্ষোভ সামাল দিতে হাসপাতালে যায় পুলিশ, ছুটে আসেন সুপারও। বাড়ির লোকের কাছ থেকে আমরা এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আমরা তদন্ত করে দেখব। অভিযোগ পেলে তদন্ত কমিটি গঠনেরও আশ্বাস দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। সুদীপ চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর দিনাজপুর।